একটা সময় ছিল যখন কিশোর কিশোরীরা পাঠাভ্যাস গড়ে উঠত ছোট গল্প, বিজ্ঞানের কল্পকাহিনী কিংবা সহজ অথচ শিক্ষণীয় কোনো বই পড়ার মধ্য দিয়ে। এই যেমন টিনটিন, চাচা চৌধুরী অথবা বীরবলের মতো কমিক্সের বই তো ছিলই। এছাড়াও এই তালিকায় থাকত মাসুদ রানা, তিন গোয়েন্দা কিংবা হুমায়ুন আহমেদ, জহির রায়হানের মতো লেখকের বইও। কিন্তু সময়ের সাথে বদলে যায় পাঠাভ্যাসের ধরনও। তথ্যপ্রযুক্তির কল্যাণে এই পড়ার স্থানটি অনেকটাই দখল করে নেয় ডিজিটাল প্ল্যাটফর্ম। হাল সময়ে সেই সব বইয়ের পরিবর্তে এখনকার কিশোর কিশোরীরা বরং মোবাইল অথবা কম্পিউটার স্ক্রিনে পড়তেই বেশি আগ্রহী। একই সাথে এইসব লেখাগুলো রূপ পাচ্ছে ভিজুয়াল কন্টেন্টেও। তাহলে ডিজিটাল যুগে এসে সেই বই পড়ার অভ্যাস কি হারিয়ে যাচ্ছে? বিষয়টা যতখানি ভাবাচ্ছে ততখানি আসলে নয়। কারণ তথ্যপ্রযুক্তির গতিধারাকে মেনে নেওয়াটা যেমন বাস্তবতা, তেমনি এখনও সময় আছে এটিকে সঠিকভাবে কাজে লাগানোর। এই যেমন এখনকার সময়ে ইউটিউবের মতো বিভিন্ন প্ল্যাটফর্মে অডিও বুকের মতো দুর্দান্ত কাজ হচ্ছে, যেখানে এক ক্লিকেই অনায়াসে শুনে নেওয়া যায় বিশ্বের যে কোনো প্রান্তের যে কোনো লেখকের বই। যেমন মিরের সানডে সাসপেন্সের কথাই ধরুন। আমরা যারা ফেলুদা বা প্রফেসর শঙ্কুর ফ্যান, তাদের কাছে এই শোটা ছিল সত্যি স্বপ্নের মতো। এত পারফেক্ট ভয়েস কিংবা মিউজিক দিয়ে এমন একটা শো সত্যি অসাধারণ। নিজের পছন্দসই যে কোনো বই, গল্প কিংবা ভারী প্রবন্ধ, সাহিত্য কিংবা গল্প খুব সহজেই সার্চ দিয়ে শুনে নেওয়া যায়। তবে এটা সত্যি যে কাগজে বইয়ের যে আবেদন, ছুঁয়ে দেখার যে অনুভূতি, সেটি কেবল পড়ার আগ্রহ তৈরি করে না, সেই সাথে নিজের কল্পনা শক্তি দিয়ে সাজানো যায় দেখার অনুভবও। তবে কথা বলাই যায় যে ডিজিটাল প্ল্যাটফর্ম সেই আবেগের জায়গাটি অনেকটাই দখল করে নিয়েছে। তবে ডিজিটাল প্ল্যাটফর্মের মতো বাধাহীন বিষয়টিকে যেহেতু এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, তাই এটিকে পড়ার অভ্যাসের মধ্যে কিভাবে নিয়ে আসা যায়, বরং সেটি নিয়েই নতুন করে ভাবনার সময় এসেছে।